ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে চান, তবে এই সুযোগকে শঙ্কার মুখে ফেলেছেন পটুয়াখালী ৩ আসনের প্রার্থী নুরুল হক নূর ও হাসান মামুনের কর্মী সমর্থকরা। তাদের সংঘর্ষ হামলার কারণে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনও বাড়তি ব্যবস্থা নিয়েছে, তবে চাপা আতঙ্ক থেকেই যাচ্ছে। এই আসনটি ছাড়া জেলার বাকি আসনগুলোতে প্রচারণা বেশ ভালোই চলছে। গলাচিপা ও দশমমিনা উপজেলা নিয়ে পটুয়াখালী ৩ আসন। এখানে প্রার্থী ৪ জন থাকলেও মূল আলোচনায় বিএনপি জোটের গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং স্বতন্ত্র হাসান মামুন। তাদের দ্বন্দ্বে উত্তপ্ত নির্বাচনী পরিবেশ। প্রচারণা শুরুর পর থেকে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি ফেসবুক লাইভে জীবনের ঝুঁকির কথা জানানোর পরদিনই চরবোরহানে নুরুল হকের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়। সেদিন রাতে দশমিনায় হাসান মামুনের ক্যাম্পে ভাঙচুর চলে। একটা বড় দল বিএনপি সহ আমরা অ্যালায়েন্স করে জোট করেছি, সেখানে আমাদের কর্মীদের সাথে যদি এই অবস্থা হয় এবং এখানে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিতে পারে, তাহলে কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাবে। এগুলো হচ্ছে নির্বাচনে জনপ্রিয়তা নেই বলে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসনের উপরে মত ক্রিয়েট করে নির্বাচন বানচাল কিংবা নির্বাচনে কারচুপি করতে চায়। ভোটাররা এই সংঘাত পছন্দ করছেন না একেবারেই। ভয়হীন পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা শুধু ভোট কেন্দ্রে যাইয়ে সুস্থ মতো ভোট দিতে চাই। নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন আমি নিজের ভোটটা, নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাই। একটা উৎসব মুখর পরিবেশ তৈরি, আমরা আশাবাদী তৈরি হবে এবং আমরা আনন্দ করে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। এই দুই প্রার্থীর প্রচারণা ঘিরে পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। তাই বেশ কিছু বিধিনিষেধ আরোপ সহ দুই উপজেলায় বাড়তি পুলিশ ও সেনা টহল শুরু করেছে প্রশাসন। যারা অপকর্ম করতে পারে এই ধরনের আমাদের অলরেডি লিস্ট করেছি। ওই লিস্ট অনুযায়ী আমরা অপারেশন পরিচালনা করছি যৌথভাবে। আমাদের নিয়মিত চেকপোস্ট পরিচালিত হচ্ছে দিনে রাতে। পটুয়াখালী ৩ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৮০টি। এখানে ভোটের পরিবেশ উত্তপ্ত হলেও জেলার বাকি ৩ আসনে ১৫ প্রার্থীর প্রচারণা বেশ উৎসবমুখর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।